আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি ভিন্নভাবে মালাই জর্দা তৈরি করে দেখাবো। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও ভীষণ মজাদার। যে কোনো অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে আপনারা এটাকে ডেজার্ট হিসাবে রাখতে পারেন। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে ঘি দিয়ে দেব। এবার সাথে এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে দেব। দিয়ে মশলাগুলোকে একটু ভেজে নেব। তারপর আমি এখানে 2 কাপ চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চালগুলোকে ঘিয়ের সাথে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে 4 কাপ পানি দিয়ে দেব। 2 কাপ চালের জন্য আমি এখানে 4 কাপ পানি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী পানিটা দিবেন। সাথে আধা কাপ কমলার রস আর আধা চা চামচ জর্দার রং। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। সাথে 1 চিমটি লবণ দিয়ে দেব। মিষ্টি খাবারে লবণ দিলে খাবারের স্বাদটা খুব ভালো আসে। চালগুলো যখন সিদ্ধ হয়ে আসবে, চালগুলোকে মাঝে মাঝে উল্টে পাল্টে দেব ঢাকনাটা খুলে। এবার সাথে চিনি দিয়ে দেব। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। চাইলে আপনারা চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর 4 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার কারণে জর্দার স্বাদটা খুবই ভালো আসবে, খেতেও ভীষণ মজা লাগবে। 1 টেবিল চামচ কেওড়া জল। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। মাঝে ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে দেব, যেন সবগুলো চাল সমানভাবে সিদ্ধ হয়। এবার সাথে কিছুটা কিশমিশ, কিছুটা কাঠবাদাম কুচি, কিছুটা কাজু বাদাম দিয়ে চালগুলোর সাথে একটু ভালোভাবে মিশিয়ে দেব। নামানোর আগে মুরব্বা কুচি দিয়ে নামিয়ে নেব। কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন চুলাটা বন্ধ করে দেব। এখন মালাইটা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ দুধ নিয়েছি। দুধটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। সাথে 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। আর 3 টেবিল চামচ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব, যেন গুঁড়ো দুধটা দলা পেকে না থাকে। 2 চা চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে গুলিয়ে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ারটাকে দুধের সাথে মিলিয়ে দেব। এখন আমার মালাইটা তৈরি। এবার আমি মালাইটাকে একটু ঠান্ডা করে নেব। জর্দাটা এখন পরিবেশনের জন্য তৈরি। কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন। জর্দাটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এবার মালাইটা উপরে দিয়ে জর্দাটা পরিবেশন করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন।